গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শনিবার আর সকালবেলা উঠেই একটু পেঁপে কাটলাম। আজকে একটু পেঁপের তরকারি বানাবো। আজকেও লাঞ্চে রুটিই খাচ্ছি, তো সেই জন্য রুটির সাথে আজকে পেঁপের তরকারি। কিন্তু আজকে পেঁপেতে কোনো আলু দিয়ে রান্না করব না, শুধু নর্মাল পেঁপের তরকারিই হবে। তো এটা একটু কেরালা স্টাইলের তরকারিটা। এই তরকারিটার জন্য পেঁপেটা আমি ঝিরিঝিরি করে একটু পাতলা পাতলা করে কেটেছি। আর কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেল, ফোড়নে আমি দিয়েছি কালো সর্ষে আর একটু কারি পাতা। তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁপে দিয়ে দিয়েছিলাম। পেঁপেটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু স্লাইস করে করে কেটেছি। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে দুটোকে একটু নাড়াচাড়া করে নিলাম 2-3 মিনিট মতো। তারপরে একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। যেহেতু পেঁপেটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপরে খুলে দেখলাম পেঁপের একটু জল ছেড়ে দিয়েছিল। তারপরে আবার 2-3 মিনিট নাড়াচাড়া করে এবারে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিলাম। নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সব কটা মশলা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিয়েছিলাম একটু জল। আর তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচি। টেস্ট ব্যালেন্স করার জন্য একটুখানি চিনিও অ্যাড করেছিলাম। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে। নামানোর সময় একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিলেও খুব ভালো হতো, বাট ধনেপাতা কুচিটা ঘরে নেই, তো আমি এরকমই সার্ভ করছি। তো তরকারি তো করা হয়ে গেছে, এবারে আমি রুটিটাও করে নেব। আটাটা আগের দিনই মাখা থাকে, তো এখন জাস্ট ওটাকে মাখিয়ে রুটিটাও করে নিয়েছি। তো এখানে আমার লাঞ্চ বক্স পুরো রেডি। তো আজ ওর লাঞ্চে রয়েছে রুটি, তার সাথে পেঁপের তরকারি, আর সাথে রয়েছে স্যালাড। তো এটা এখন ঠান্ডা করতে দিচ্ছি তরকারিটা ঠান্ডা করতে করতে ততক্ষণে গিয়ে আমি ব্রেকফাস্টটাও বানিয়ে ফেলবো। আন্টিদের জন্য একটু পেঁপের তরকারি তুলে রেখেছি, ও চলে যাওয়ার পরে আন্টিদেরকে গিয়ে দিয়ে আসবো। তো বেরিয়ে চলে এসেছে স্নান করে। তো চলো এবারে গিয়ে ওর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। ব্রেকফাস্টে আজকে অনেক দিন পরে হচ্ছে ডিমের পোচ। আমরা ডিমের অমলেটের থেকে আমরা দুজনে একটু ডিমের পোচটা খেতে বেশি ভালোবাসি। আর ডিমের পোচের সাথে আজকে ব্রেকফাস্টে রয়েছে তরমুজ আর একটু খেজুর। তো এটাই ওর ব্রেকফাস্ট। ও ব্রেকফাস্ট করে 8:30টার সময় অফিস চলে গেছিলো। আর আমি তারপরে আধ ঘন্টা একটু ঘুমাতে চলে গেছিলাম, কারণ আজকে তো আমার অফিসের ছুটি। কিন্তু আধ ঘন্টাটা কখন 1 ঘন্টা হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো তারপরে ঘুম থেকে উঠে আমি আমার ঘরে যে কিছু ছোট ছোট কাজগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করলাম। আর অফিসের একটা কাজ বাকি ছিল কালকের, তো সেটাও বসে বসে কমপ্লিট করলাম। তো এখন বাজে হচ্ছে 10:30টার মতো। এখন আমি চলে এসেছি নিজের ব্রেকফাস্টটা বানাতে। আমার ব্রেকফাস্টটাও আজকে সেম, ডিমের পোচ, তরমুজ আর খেজুর। তো আজকে অনেকক্ষণ ধরেই হিমাদ্রি আর ইন্দিরা ফোন করছিল। ওরা বলছিল আজকে দুপুরবেলা থেকে ওদের বাড়িতে গিয়েই থাকতে, ওখানেই গিয়ে লাঞ্চ করতে। কিন্তু আমার তো অলরেডি দুপুরের তরকারি করা হয়ে গেছে, শুধু একটু রুটিটাই বানাতে হবে। আর ঘরে রয়েছে অনেক কাজও। মানে ছুটির দিন হলে কি হবে, ছুটির দিনেই আমার মনে হয় যেন আমাদের বেশি কাজ থাকে। তো ওরা এতক্ষণ ধরে বলাবলি করছিল, বাট আমি ওদেরকে বোঝালাম যে আমার যাওয়া সম্ভব নয়, কেননা সত্যি ঘরে অনেক কাজ আছে। ওদের আজকে ছুটি বলে ওরা ঘরে আছে, তাই আমাকে ডাকছিল। তো না যাওয়ার একটা বিশাল বড় কারণ হলো এটা হচ্ছে ওর কাবারটা, ওর আলমারি। আর দেখে মনে হচ্ছে যেন আলমারিতে ভূমিকম্প বয়ে গেছে, এত অগোছালো হয়ে রয়েছে। তো সেই জন্যই আমি আরও গেলাম না, কেননা এত অগোছালো হয়ে রয়েছে, এটাকে গোছাতেই হবে। আর ছুটির দিন ছাড়া আমার এখন পসিবলও হয় না, কেননা রোজ আমার অফিসের এখন এত কাজ থাকে, রোজ আমার লেট হয়ে যাচ্ছে উঠতে উঠতে। তো সেই জন্য আজকে ওটাই গোছাবো। তো খেয়ে যখন উঠলাম লাঞ্চ করে, তখন দেখছি বাইরে ভীষণ জোরে জোরে বাজ পড়ছে। তো আমি ওই জন্য বাইরে বেরিয়ে এলাম। আর এসে দেখছি ঝোড়ো হাওয়া বইছে, চারিদিকটা একদম কালো করে রয়েছে। তো সকালবেলাতেই রোদ ছিল, আবার হঠাৎ করে মেঘলা হয়ে গেছে। যদিও এখন ওয়েদার ফোরকাস্টে বলেই দিয়েছে এখন কয়েকদিন এরকমই চলবে, মানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমি দেখতে দেখতেই দেখলাম ঝিরিঝিরি করে অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর 10 মিনিটের মধ্যে সিচুয়েশন পুরো চেঞ্জ হয়ে গেল। মানে মুষলধারে বৃষ্টি পড়ছে। আর শুধু বৃষ্টি বললে ভুল কথা হবে, বৃষ্টির সাথে অ্যাকচুয়ালি শিলা বৃষ্টি পড়ছে। এই যে আমার বারান্দায় কত যে শিলা পড়েছে। তো আমি এসে দেখছিলাম যে আমার গাছগুলো সব ঠিক আছে কিনা, কেন এত ঝোড়ো হাওয়া বইছে, আমার গাছগুলোকে নিয়ে ভয় লাগছিল। তো সেই জন্য আমি বাইরে এসে দেখছিলাম যে আমার গাছগুলো সব ঠিক রয়েছে কিনা। আর এত বৃষ্টি পড়ছে, রীতিমতো শীত করছে। মানে এখন তো আমাদের ফ্যান চালাতেই হচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বাইরে আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমি চলে এসেছি ঘরে। আর এখানে এসে আমি একে একে ওর জামা কাপড়গুলো ফোল্ড করছি। তো হাফ হাফ করে ফোল্ড করছি, এখনও সব কটা ফোল্ড করা হয়নি। এই যে এখানে ওর বাইরে পরার যে ক্যাজুয়াল শার্টগুলো থাকে, ওগুলো আগে সব এক একটা করে ফোল্ড করে রাখছি। এখনও প্রচুর বাকি রয়েছে, সবে আমার
অর্ধেক কাজ হয়েছে সেটাই দেখাচ্ছি। এখানে এই যে জিন্সগুলো সব একদিকে ফোল্ড করে রেখেছি, তারপরে যে অফিসের যে শার্টসগুলো সেগুলোকে ফোল্ড করে রেখেছি। তো এক এক করে করছি। আর ফোল্ড করাটা আরও বেশি কাজ, কেননা ফোল্ড করা হয়ে গেলেই তো তারপরেই তো রাখা যাবে আলমারিতে গ্যাপ গ্যাপ করে, কিন্তু এই ফোল্ড করাটাই আরও মনে হয় বেশি বড় একটা কাজ। তো চলো আস্তে আস্তে সব কটা ফোল্ড করি। এখন সবে অর্ধেক রাস্তায় পৌঁছেছি, এখনও প্রচুর করা বাকি রয়েছে। তো করতে করতে আমার টি শার্টগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে, ফোল্ড করা হয়ে গেছে। আর এখানে কিছু কাপড় আছে যেগুলো দেখলাম যে ওর এখন আর হয় না, এখন আর ও পরে না, মানে এখন ওগুলোর গায়ে আর হয় না। তো সেইগুলোকে আমি ওই জন্য একটা ব্যাগে তুলে রেখে দিয়েছি আলাদা করে। ওইগুলো সারু আসলে সারুকে দিয়ে দেবো, কেননা সারুর হাজব্যান্ড আছে, ওর দেওর আছে, তো ওদের জন্য দিয়ে দেবো। ওইগুলো আলাদা করে ব্যাগে রেখে দিয়েছি। আর কিছু প্যান্টও ছিল যেগুলো ওরা আর এখন হয় না, সেগুলোকেও আলাদা করে রেখে দিয়েছি। তো এখানে আমি আলমারিটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আগে এগুলো সব পরিষ্কার করে নিই, মানে ডাস্টিংয়ের কাপড় দিয়ে আগে সব কটা র্যাকগুলো মুছে নিয়েছি ভালো করে, দিয়ে এইবারে গোছানোগুলো স্টার্ট করব। প্রথমেই ওর ক্যামেরাটা আমি একদম টপ শেলফে একটা কর্নারে রেখে দিয়েছি, তারপরে আস্তে আস্তে করে গোছানো শুরু করছি। তো এখানে আমি আগে ব্লেজারগুলো একদিকে করে দিচ্ছি। তো যেই ব্লেজারগুলোর কভার রয়েছে সেগুলোকে একদিকে রাখছি, আর তারপরে নর্মাল ব্লেজারগুলো যেগুলোর কভার নেই সেগুলোকে একদিকে করে রাখছি। তো এখানে এই দেখো আমার গোছানো পুরো কমপ্লিট। মানে দেখতে মনে হচ্ছে কত হয়ে গেল গোছানো, কিন্তু অ্যাকচুয়ালি এটা করতে আমার পুরো 3.5 ঘন্টার উপরে টাইম লেগেছে, কারণ নিচে প্রচুর কাগজপত্র ছিল যেগুলো আর এখন লাগবে না, সেগুলোকেও সব গুছিয়ে রাখছিলাম। তো এখানে আমার প্রথমে রেখেছি ব্লেজারগুলো, তারপরে ওর টাইগুলো একটা হ্যাঙ্গারে সবকটাকে হ্যাং করে রেখে দিয়েছি। এখানে রয়েছে ওর সব পাঞ্জাবিগুলো যেগুলো বাইরে পরার পাঞ্জাবি, সেইগুলোকে সব একদিকে টপ শেলফে রেখেছি। তারপরে রয়েছে ওর যত বাইরে পরার টি শার্টস আর জিন্সগুলোকে আগে নিচে রেখেছি, তার উপরে টি শার্টসগুলোকে রেখেছি। তো এই টপ শেলফটাতে আমি চেষ্টা করেছি শুধু বাইরে যেগুলো পরে যেই সব জামা কাপড়গুলো সেইগুলো রাখা, আর এই কর্নারটাতে রয়েছে বাইরে পরার মানে ক্যাজুয়াল যেগুলো শার্টসগুলো, ফর্মাল ছাড়া এই ক্যাজুয়াল শার্টসগুলো যেগুলো বাইরে পরে যায় সেইগুলো রেখেছি। তো উপরের টপ শেলফটাতে শুধু বাইরে জামা কাপড় আর ওর কয়েকটা ঘড়ি আর সক্স আর কিছু ভেস্টস রয়েছে। এই যে এই জায়গাটাতে ভেস্টগুলো রেখেছি। তো টপ শেলফটা হয়ে গেল, তারপরে চলে যাচ্ছি এবারে নিচের শেলফে। তো এখনও আরও কিছু জিনিস বাকি রয়েছে, কেন ওই জামা কাপড়গুলো ওর রয়েছে ওয়াশিং মেশিনে, তো সেইগুলো কালকে কেচে তারপরে সেগুলো আবার ভাঁজ করে রাখবো। তো এই যে এই র্যাকটা দেখছো, এখানটা ওর শুধু অফিসের ফর্মাল শার্টসগুলো যেগুলো রয়েছে এগুলো একদিকে রেখেছি, আর একদিকে রেখেছি অফিসের ফর্মাল প্যান্টসগুলো। তো এগুলা যেহেতু অফিসের জায়গাটা আমি আলাদা করে রেখেছি যাতে অফিসে জামা কাপড় ওর পেতে সুবিধা হয়, আর এই জায়গাটা রেখেছি ওর শুধু ঘরে পরার জামা কাপড়গুলো, মানে একদিকে রেখেছি ঘরে পরার প্যান্টস আর একদিকে রেখেছি ঘরে পরার টি শার্টস। তো এই দেখো আমি দুটো ভাগে রেখেছি, কেননা একসাথে হচ্ছিল না, তাই জন্য আগা পিছু করে আমি দুভাবে রেখেছি টি শার্টসগুলো। তো আর নিচে এই জায়গাটাতে রেখেছি ওর শীতের সব জ্যাকেটসগুলো, পাফার্সগুলো এখানে নিচে রাখা রয়েছে, আর তার সাথে ওর অফিসের ব্যাগ রয়েছে, আর টুকিটাকি কয়েকটা শীতের জিনিস রয়েছে এখানে। আর এইটা ছাড়া এই পাশের যে র্যাকটা রয়েছে এখানটা ওর যেসব জিনিসগুলো আমাদের রোজকার লাগে না, মানে খুব বেশি একটা লাগে না, যেমন ছাতা, টর্চ, তারপরে কিছু ইলেকট্রিক্যালের জিনিসপত্র ওর যেগুলো লাগে দরকার হয় সেই জিনিসগুলো। তো এই যে এখানে আমার গোছানো পুরো কমপ্লিট, আর এটা করতে আমার পুরো 3.5 ঘন্টা চলে গেল। আর গোছাতে গোছাতে মাথাটা সত্যি ধরে গেছে, এত টাইম লেগে গেল। তো যাই হোক, একটা শান্তি যে গোছানোটা হয়েছে। এবারে আলমারিটা খুলেও আমার শান্তি লাগছে, কেননা মাঝখানে যা অবস্থা হয়েছিল আমি ইচ্ছা করে এই আলমারিটার আমি খুলতামই না, কেননা এত এটার বাজে অবস্থা হয়েছিল। তাও ওর কিছু কিছু কাপড় গোছানো বাকি রয়েছে যেগুলো ওয়াশিং মেশিনে রয়েছে, ওগুলো কালকে কেচে ধুয়ে তারপরে আবার ওগুলো রাখবো। তো ওরটা যখন গোছালাম ভাবলাম আর আমার নিজের আলমারিটা কেন বাকি রাখি। তো এখানে আমার নিজের আলমারিও গুছিয়ে নিয়েছি। এখানে টপ শেলফে রাখা আছে আমার সব টপসগুলো একদিকে, তারপরে আমার সব বটমসগুলো, এখানে রয়েছে ড্রেস, এখানেও রয়েছে ড্রেস আর শ্রাগস। আর এটা ছাড়া এখানে আমার চারপাশে রয়েছে একটু একটা কর্নারে ব্যাগ এতগুলো রয়েছে যে আমার রাখার জায়গা নেই, তাই জন্য একটু উপর নিচে আগু পিছু এরকমভাবে আমি রেখেছি ব্যাগগুলো। আর উপরে শাড়িগুলো হ্যাং করা রয়েছে। আর এখানে রয়েছে একটু ফেস টাওয়েল, একটু হ্যান্ড টাওয়েলস এইগুলো। আর এখানে আমার কর্নারে স্যানিটারি ন্যাপকিনসের রাখা রয়েছে। তো এখানে তারপরে সেকেন্ড র্যাকে রয়েছে আমার সব ট্র্যাডিশনাল যে আউটফিটসগুলো রয়েছে, কুর্তি, সালোয়ার সেইগুলো। আর একদিকে রয়েছে সোয়েটার্স
আর এখানে গ্লাভস, ক্যাপস, আর এই জায়গাটা রয়েছে শুধু ঘরে পরা জিনিসপত্র, মানে একদিকে রয়েছে যেরকম ঘরে পরার প্যান্ট, একদিকে রয়েছে ঘরে পরার টপ আর আন্ডারগার্মেন্টস। আর এই নিচের যে জায়গাটা রয়েছে, নিচের জায়গাটা আমি রেখেছি গায়ে চাপা দেওয়ার যে কমফোর্টার বা হালকা ব্ল্যাঙ্কেটসগুলো আর পিলো কভার্স, আর এই দিকে রয়েছে শুধু বেডশিটস। তো এই হচ্ছে আমার আলমারি, দুটোই গোছানো কমপ্লিট। আর দুটো গোছাতে আমার টাইম লাগলো মোটামুটি 7.5 ঘন্টা। আর ও এখন অফিস থেকে চলে এসেছে, মানে দুপুর থেকে শুরু করেছিলাম, এখন রাত হতে চললো। আমারও এবারে ভীষণ মাথা ধরেছে, মানে এতক্ষণ ধরে টানা করেছে, আমারও মাথা ভীষণ যন্ত্রণা করছে। তো এখনও চলে এসেছে যখন, আমারও কাজ শেষ, এবারে দুজন মিলে টিভি দেখবো। আর আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর আজকে কিছু খাবার বানাতে ইচ্ছা করছিল না। তো ও অফিস থেকে, ওরও আর কিছু ভাল লাগছিল না। আর অনেক দিনই আমরা ভাবছিলাম একটু গ্রিল চিকেন টাইপের কিছু খাবো, তো সেই জন্য আজকে একটু বাইরে থেকে গ্রিল চিকেন আর একটু স্যালাড অর্ডার করেছি। কেননা একটুখানি মাঝখানে ওয়েটটা বেড়ে গেছিলো, তাই জন্য জাঙ্ক ফুডটা এখন একটু কম খাচ্ছি। তো এখন একটু ওয়েটটা সেটেলমেন্ট হয়েছে, তো তাই জন্য ভাবলাম যে একটু স্যালাড আর একটু গ্রিল চিকেনই আজকে খাই। কিন্তু যতই যাই বলি, শনিবার ছুটির দিন, কালকে রবিবার ছুটির দিন, তো রাত্রেবেলা আরও একটু মনে হয় ভালো কিছু খাই। তাই জন্য আলটিমেটলি আমরা একটা পিৎজাও অর্ডার করে ফেলেছি। তো এখানে একটা রেগুলার পিৎজা রয়েছে, বাট বেশি চিজ দিয়ে অর্ডার করিনি, নর্মাল রেখেছি। তো এটাই আজকে আমাদের ডিনার। চলো এবারে তাহলে আমরাও ডিনার করতে করতে একটু টিভি দেখি। আজকে রাত্রে তো বসে বসে একটু মুভি দেখার প্ল্যান। তো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে আমার পেজে আমার ভিডিও দেখে থাকো তাহলে পেজটাকেও লাইক করে দিও, ফলো করে দিও। দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।